বরিশালে পলিটেকনিকের শিক্ষার্থীরা এই মুহূর্তে কাফন মিছিল করছে। দেখছেন যে ৬ দফা দাবিতে তাদের যে দাবি ছিল ৬টি দফা, সেই দফা মেনে নেওয়া হয়নি, যার কারণে কিন্তু তারা এই মুহূর্তে বরিশালের হাতেম আলী কলেজ থেকে একটি মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর নতুল্লাবাদ গিয়ে আবার কিন্তু সেটি ঘুরিয়ে এই মুহূর্তে বরিশাল চৌমাথার দিকে যাচ্ছে নগরীর। এবং তারা এই সময় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে ৬ দফা দাবি সেটি খুব দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে, না হয় তারা আরো কঠোর আন্দোলনে কিন্তু তারা যাবে। এবং এই মুহূর্তে দেখছেন যে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে দিচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা জুম্মার নামাজের পরে এই মিছিলটি শুরু করে, কাফন মিছিল যেটি। সেখানে একটি শিক্ষার্থী দেখছেন আপনি সাদা কাপড় জড়িয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এখানে কিন্তু নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং তারা এই মুহূর্তে নগরীর সিএমবি রোডে অবস্থান করছে এবং এই মিছিলটি থেকে তারা বার্তা দিচ্ছে যে এই যে মিছিলে তারা অংশগ্রহণ করছেন তাদের ৬ দফা দাবি যে রয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলনে থাকবেন। কি কারণে আজকে আপনাদের এই মিছিল চলছে? আপনারা জানেন যে বিগত সেপ্টেম্বর থেকে আমাদের আন্দোলন শুরু হয়, কিন্তু তখন থেকে বারবার আমাদের কাছ থেকে সময় নেওয়া হলো। গতকাল আমাদের সাথে উপদেষ্টা এবং সচিব কারিগরি বোর্ডের সচিব মহোদয় বসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে একটা নাটকীয় বৈঠক ছিল। সেখানে কারিগরি বোর্ডের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব সহ এবং উপদেষ্টা থাকার কথা ছিল, তারা কেউই থাকেনি। এবং আমাদেরকে কুমিল্লায় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে আর্মি গুলি চালায়। তারই প্রতিবাদে ধারাবাহিকতায় আজকে আমরা কাফন পরে নেমেছি এবং ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের এই ৬ দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। শুনছিলেন তাদের যে কুমিল্লায় তাদের উপর হামলা হয়েছিল সেই হামলা এবং একই সাথে কালকে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকেও তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানা হয়নি, সে কারণেই কিন্তু তারা এই মিছিল করছে। এবং এই মুহূর্তে যদি আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে কি কারণে আজকে আপনাদের এই মিছিল, আপনাদের দাবি গতকালকে একটি বৈঠক হয়েছে সেখানে মানা হয়েছে কিনা? আমাদের দাবি মানা হয় নাই সঠিকভাবে। আমাদের কুমিল্লায় তারপর আমরা দাবি মানার জন্য আন্দোলন করছি। আমাদের ওইখানে আমাদের ভাইদেরকে গুলি করছে আর্মি পুলিশ সহ যৌথ প্রশাসন। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমাদের কালকের মিটিংয়ে আমাদের দাবি আশানুরূপভাবে মেনে নেওয়া হয় নাই। তারা আমাদের বরাবরের মতো আশ্বাস দেয়, কিন্তু তারা কাগজে কলমে আসলে কিছু করে না এবং কুমিল্লায় প্রশাসন আমাদের আন্দোলনরত ভাইদের উপরে হামলা করে। আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের কর্মসূচি চলবে। জি, আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো যে সাদা কাপড় পরে আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছে, তারা কি দাবিতে আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তার মুখ থেকে একটু শুনবো। যে ভাই, আপনারা তো আজকে মিছিল করছেন, কি দাবিতে, কি কি দাবি রয়েছে সেটা যদি একটু আমাদেরকে বলতেন। কি দাবিতে আপনাদের এই আজকের মিছিল? শুনতে পাইনি। কি দাবিতে আজকে আপনাদের এই মিছিল? আমাদের এখানে অবৈধভাবে ক্যাডারদের প্রমোশন দেওয়া হয়েছে। তারা 21 আন্দোলনের সময় তাদের অবৈধভাবে নিয়োগ করে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকার। সেই এখন আবার তাদের জুনিয়র ইন্সট্রাক্টর হইতে চাইতেছে। সেই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভে নামছি। আজকে এখান থেকে কি দাবি করছেন আপনারা? শুনতে পাইতেছি কি দাবি করছেন এখান থেকে আপনারা? শুনছিলেন এতক্ষণ আসলে কাফনের কাপড় পরে কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করছেন। তারা বলছেন যে তাদের যে ৬টি দাবি রয়েছে সেই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে, না হয় পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। এবং আরেকটু জানিয়ে রাখি যে তারা আরও জানিয়েছেন যে তাদের শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে তাদের ওপর কিন্তু হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে সেই বিচারের দাবিও কিন্তু তারা এখান থেকে তুলছেন। কি কারণে আপনাদের এই যে আজকে মিছিল, কোন জায়গা থেকে ঘুরলেন এবং কি দাবি করছেন এই মিছিল থেকে? যে আমরা মিছিল শুরু করছি এই চৌমাথা থেকে নতুল্লাবাদ, আবার নতুল্লাবাদ থেকে চৌমাথা পর্যন্ত। আর আমাদের এই কাফন মিছিলের উদ্দেশ্য হলো আমাদের কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্য প্লাস পুলিশ তারা আমাদের ভাইদের উপরে আঘাত করছে, ভাইদের রক্তাক্ত করছে, এজন্য আজকে আমাদের এই আন্দোলন। জি, শুনছিলেন যে
কুমিল্লার তাদের শিক্ষার্থীদের উপর হামলা এবং তাদের যে দাবিগুলো রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে পলিটেকনিক কলেজে আসলে নিতে হবে। এছাড়া পলিটেকনিক কলেজের আরও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের দাবিও তারা এখান থেকে করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই তারা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু 6টি দাবি করছেন। বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করার কিন্তু তারা দাবি জানিয়ে তার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6টি দফা তারা কিন্তু এই যে মিছিল সেখান থেকে দাবি তুলছেন। এবং এই মুহূর্তে আমরা আরেকজন শিক্ষার্থী রয়েছে এখানে, তার সাথে যদি একটু কথা বলি যে কি কারণে আপনাদের আজকের এই মিছিল, কি দাবি করছেন এখান থেকে? প্রথমত আমাদের 6 দফা দাবি আছে, তো তা নিয়ে তো আমরা সুষ্ঠু আন্দোলন করছিলাম। কুমিল্লায় তার মধ্যে পুলিশ সেনাবাহিনী গুলি চালায়, ফলে একজন মারা যায়। তো আমরা তো শান্তভাবেই নির্বাচন আন্দোলন করছিলাম, তাতে আমাদের উপর গুলি কেন হলো? আর আমাদের দাবি তো অযৌক্তিক না, তাহলে কেন মানা হচ্ছে না? প্রতারণা কেন হচ্ছে আমাদের সাথে? শুনছিলেন যে বিভিন্ন কারণেই কিন্তু 6 দফা দাবি ছাড়াও তাদের উপর হামলার প্রতিবাদ সহ নানা কারণেই কিন্তু তারা এই যে বরিশালে এখন এই মুহূর্তে চৌমাথা অবস্থান করছেন এবং অন্যান্য শিক্ষার্থীরাও এই মুহূর্তে কিন্তু চৌমাথা অবস্থান করছে। আমরা যদি একটু সামনের দিকের চিত্র দেখাই তাহলে অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই স্বাগত জানিয়ে তাদের সাথে একত্রতা পোষণ করে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে চিত্র দেখায় যে বরিশালের চৌমাথা এলাকায় এই মুহূর্তে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের দাবিগুলো যে সেগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলেও দাবি করেছেন। আপনারা যদি দেখায় যে সেনাবাহিনী এবং র্যাবের যারা সদস্য রয়েছেন তারা রাস্তাটি পরিষ্কার কিংবা ক্লিয়ার রাখার জন্য তারা কিন্তু এই মুহূর্তে দুই পাশে অবস্থান করছেন সড়কের এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন, র্যাবের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের পাশে সরিয়ে দিচ্ছেন যাতে পাশে বসে আন্দোলন করে এবং এই রাস্তাটি যাতে বন্ধ না হয়ে যায়। তবে শিক্ষার্থীরা যে মিছিলটি করে আসছে তাতে কিন্তু একটি তাদের পেছনে যানজটের মতো কিন্তু দেখা যাচ্ছে, যানজটের কিছুটা সৃষ্টি হয়েছে। কেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়েছে, কিছু শিক্ষার্থী আমরা দেখছি এবং তারা কিন্তু তাদের এই আন্দোলন থেকে তাদের যে 6 দফা দাবি সেটি তুলছেন। তারা বলছেন গতকালকে যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠক থেকেও তাদের যে 6 দফা দাবি সেটির কোনো শুরু হয়নি, যার কারণে তারা কিন্তু আজকে বরিশালে জুম্মার নামাজের পর তারা হাতেম আলী কলেজ চৌমাথা থেকে একটি মিছিল বের করে এবং মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুল্লাবাদ থেকে ঘুরে আবার চৌমাথায় এসে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে সড়কের একদম মাঝখানে। এবং এই মুহূর্তে যদি দেখাই যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা চারপাশ দিকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদের এবং এখানকার যে গাড়ি চলাচল সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সড়কে বসে অবস্থান নিচ্ছে এবং তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবি কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা বরিশালেও কিন্তু সেই কর্মসূচি পালন করছেন এবং কাফন মিছিল তারা এই মুহূর্তে করে এসে বড় নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে বসে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং এখান থেকেই তারা তাদের যে দাবিগুলো সেগুলো তারা কিন্তু পেশ করছে। এই যে দাবি এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল, ঘেরাও কর্মসূচি, সড়ক ব্লকেট এই ধরনের কর্মসূচি কিন্তু তারা পালন করে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে কি কারণে আজকে আপনারা এখানে অবস্থান করছেন? আজকে আমাদের এই কাফনের যে কর্মসূচি ছিল গতকালকে শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ডেকে নিয়ে যেই হয়রানি এবং বিভ্রান্ত সৃষ্টি করলো এতে আমরা নিন্দা জানাই এবং আমাদের এই কর্মসূচি যতদিন বাস্তবায়ন না হয়, আমাদের এই যৌক্তিক 6 দফা যতদিন বাস্তবায়ন না হয় আমরা রাস্তায় থাকবো, আমাদের অধিকার অর্জন করে নেব ইনশাআল্লাহ। আপনাদের দাবিগুলো কি কি? আমাদের যে 6 দফা দাবি আছে সেগুলো আমরা একটু দেখতে হবে। জি, শুনছিলেন যে তারা তাদের গতকালকে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে তারা কোনো ফলপ্রসূ ফলাফল তারা কিন্তু পায়নি, যার কারণে তারা আজকে আবার একটি কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা এই আন্দোলন সংগ্রামটি করছে এবং সকলের মাথায় কিন্তু সাদা কাপড় বেঁধে
তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু উত্তাল অবস্থা বিরাজ করছে নগরীর চৌমাথা এলাকায়। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সড়কের মাঝে শুয়ে তারা কিন্তু এই মিছিলটিতে অংশগ্রহণ করেছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। যে আমরা আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল পলিটেকনিক সহ বরিশালের অন্যান্য যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেই সকল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এই মিছিলটি করেছে। ইতিমধ্যে তারা সেই মিছিলটি শেষ করে একটি কার্যক্রম চালাচ্ছে, সেটি নগরীর চৌমাথা এলাকায় এবং এতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই যানজটটি নিরসনে কাজ করছেন এবং যাতে এখানে যানজট সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু তারা আসলে গাড়ি ঘোড়া অন্য দিক থেকে রাস্তার অন্য পাশ থেকে তারা কিন্তু নেয়ার চেষ্টা করছেন এবং তারা শিক্ষার্থীরা এই সময় বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে তাদের ইন্সট্রাক্টর পদে নিয়োগের যে হাইকোর্ট থেকে রায় দিয়েছে সেই রায়টি বাতিল করতে হবে, প্রথমত এটি তারা দাবি করছেন এবং এই দাবি প্রেক্ষিতেই কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি করছেন। সারা দেশেই কিন্তু এই কর্মসূচিগুলো চলমান রয়েছে এবং সেখান থেকেই তারা কিন্তু এই মুহূর্তেও কর্মসূচি পালন করছেন এবং চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংগ্রাম কিংবা এই আন্দোলন, এই বিক্ষোভ চলবে বলেও তারা জানিয়েছেন। আমাদের শহীদ কার্যত আমাদের আগামীকালকে কারিগরি শিক্ষা বোর্ডে একটা মিটিং করা ছিল। মিটিংয়ে আমাদের শহীদ দাবি বাস্তবায়নের কথা বলে এবং আমাদেরকে পুলিশ আমাদের সাথে প্রতারণা করছে এবং আমাদের দাবিগুলো মেনে না নিয়ে তারা তাদের সেই সিদ্ধান্তই বহাল রয়েছে এবং আমাদেরকে কুমিল্লা সেনাবাহিনী আমাদের পলিটিক্যাল শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা করে। আমাদের যৌক্তিক শহীদ আন্দোলন যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের যৌক্তিক আন্দোলনগুলো মেনে নিতে হবে। যে আপনারা শুনছিলেন এক শিক্ষার্থীর কথা এবং আমরা যদি আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে কি কি দাবি আপনারা তুলেছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর যে পদটা আছে ওই পদের লোকজনকে 50% কোটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে এবং যেটা সম্পূর্ণ অবৈধ। এখানে ক্রাফট ইন্সট্রাক্টররা এসেছে জেনারেল থেকে, তারা এইচএসসি পাস করে কিভাবে ইঞ্জিনিয়ারদের প্র্যাকটিক্যাল করাবে, যারা প্র্যাকটিক্যালি বোঝে না, যারা রেজিস্টার ক্যাপাসিটি সম্পর্কে ধারণা নেই, তারা কিভাবে আমাদেরকে প্র্যাকটিক্যাল করাবে, এ হচ্ছে আমাদের মূল দাবি। যে দর্শক আপনারা শুনছিলেন যে বরিশালের পলিটেকনিক কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু একটি মিছিল শেষ করে এই মুহূর্তে চৌমাথা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।